সামনে নির্বাচন আসতেছে, 300 জন এমপি দাঁড়াবে বাংলাদেশে, কথা বলেন না কেন? এর ভেতরে 151 জন মানুষ যদি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল সাহেবের মতো মানুষ আমরা কোরআন বুকে নিয়ে যারা সংসদে প্রবেশ করবে, এই কথা বলুন। উনি যদি কোরআন বুকে নিতে না চায় তাহলে ওনাকে ভোট দেওয়ার দরকার নেই। 151 জন আমরা চাই কোরআন বুকে নিয়ে তারা সংসদে প্রবেশ করবে। সংসদের প্রথম অধিবেশনে তারা বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। এটা বলবে না? বলতে বাধ্য, কারণ আল্লাহর নির্দেশ সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দেব, ওরা যদি মুমিন হয় ওরা প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে। আর আমরা জানি ওনারা এই বিল আনতে বাধ্য, এই প্রতিশ্রুতি দিয়েছে দেশের মানুষের কাছে। ওনারা যদি বলে যে হাত তোলেন, 151 জন যদি হাত তুলতে পারে সঙ্গে সঙ্গে বিলটা কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। তখন আর আমির হামজার ওয়াজ করা লাগবে, ভাই সলিমুদ্দিন নামাজ পড়ো? বলেন, 18 কোটি মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি ভোট দিয়েছিলেন হেলাল সাহেবকে, মাত্র একটা ভোটের কারণে আপনি 18 কোটি মানুষের নামাজে সওয়াব পাবেন। এবার নিয়ে আসবেন, কোন হুজুর নিয়ে আসবেন, এই ফতোয়া ভুল ধরেন। কিছু মানুষ উস্কানি দেয়, এই যে চাঁপাইনবাবগঞ্জের 2 মুফাসসিরে কোরআন আছে স্বামী স্ত্রী, হারুন সাহেব আর হারুন সাহেবের বউ, এরা ফতোয়া দেয় যে কোনো আলেম ওলামা, কোনো ইমাম মুয়াজ্জিন এরা যেন কোনো ব্যক্তির পক্ষে ভোট না চায়। এটা তাদের জন্য জায়েজ নেই। জায়েজ না জায়েজ আপনার কাছ থেকে ফতোয়া নেওয়া লাগবে। আপনি কি মুফতি? আমার নামের আগে মুফতি লিখা আছে। আমি ফেকা নিয়ে কামেল পাশ করেছি। অন্তত আমি যদি ফতোয়া দিতাম তো মেনে নেওয়া যেত, কারণ এই সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট। আর আপনার কি সার্টিফিকেট আছে? কি দিয়ে ফতোয়া দিলেন? যে আপনি ভোট চাইতে, রায় চাইতে মানা করলেন, মানে আপনি মানা করলেন আর এই দেশের আলেমরা শুনে বসে থাকবে না? আপনি কাকে মানা করেছেন জানি না, আমারে মানা করেন তো আসেন। 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে যারা একামতে দিন প্রতিষ্ঠা করতে চায়, এদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, আমি প্রত্যেকের জন্য ভোট চাবো, নাম ধরে চাবো, বাধা দিতে আসেন তো দেখে আসেন। বাংলাদেশের 128 জন মানুষ দায়িত্বে ছিল। এই 15.5 বছর অন্তত তারাই ঘুরিয়ে ফিরিয়ে হাসিনাকে বসিয়েছে বৈধ অবৈধ ভাবে। এই কথা বলে না কেন? এখন যদি বলেন তাড়াতাড়ি নির্বাচন দেন, নির্বাচন আমরাও চাচ্ছি, তাড়াতাড়ি দিলে কি হবে? বরিশালের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা গেছে কুড়িগ্রাম, কুড়িগ্রামেরটা এসেছে কুমিল্লায়। মাল তো একই আছে, শুধু চেয়ার পাল্টিয়েছে। জিনিস একই আছে না, খালি জায়গা পাল্টিয়েছে। এরাই তারা যারা এতদিন ওই জালেমা মহিলাকে টিকিয়ে রেখেছিল। এখন যদি ওই মানুষগুলোর কাছে দায়িত্ব দেন সংস্কার না করে, আজ আমরা যারা বলছি যে নির্বাচন চাই, কিন্তু সংস্কার করার পর এটা যদি না করেই তাড়াতাড়ি দিয়ে দেন, আল্লাহর কসম করে বলছে আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। কিছু মানুষ দেখছে কিচ্ছু চায় না, তারা খাবার খাবেন না, পানি খাবেন না, কি খাবেন? নির্বাচন। আরে নির্বাচন তো খাওয়া যায় না, না খাবো। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, যেহেতু পাশে মনে হয় থানা, নাকি বন্দর থানা, অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কারণ কোরআন শরীফ এটা শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য আল্লাহর এই কোরআন। এমনকি সূরা তাওবা এসেছে, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। হে নবী, মুশরিকরাও যদি কোরআন শুনতে আসে তাদেরকে শোনার ব্যবস্থা করে দেবে, শোনা হয়ে গেলে নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দেবে। যেন অন্য ধর্মের যদি বরিশালে কেউ থাকেন, আপনারা যদি কোরআনের অনুষ্ঠানে আসেন, আপনাদেরকেও স্বাগত, শুভেচ্ছা, ওয়েলকাম জানাচ্ছি আল্লাহর কোরআনের পক্ষ থেকে।
আমার যতটুকু ধারণা কোরআন পড়া হাদিস পড়ার পরে জন্মিয়েছে, আমি দেখেছি কোনো মানুষ যদি বিবেক দায়িত্ব কাজে লাগিয়ে কোরআন অন্তত পুরাটা একবার তার মাতৃভাষায়ও পড়ে। এ পৃথিবীতে 4,500 ধর্মের মানুষ আমরা আছি, কোনো ধর্মে মানুষ এখন আর থাকার কথা না, সব দৌড়িয়ে ইসলামে আসার কথা। সেদিন যশোরে এক অধ্যাপক কলেজের বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ একটু বুঝে পড়বেন, বাংলায় পড়েন ইংরেজিতে পড়েন, পুরাটা একবার বুঝে বুঝে পড়বেন। 3 মাস পরে দেখি আল্লাহরে বান্দা মুসলমান হয়ে গেছে। কারণ কোরআন হেদায়েত দিতে পারে, সেই ক্ষমতা আল্লাহ কোরআনকে দিয়েছে, নাকি দেয়নি? দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই যে কিতাবের আগে আলিফ লাম আছে, তাফসিরে মুফাসসির বাইজাবিতে লিখেছেন এই পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ পাঠিয়েছেন যে কিতাব মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য আলিফ লাম নাকি এখানে দেওয়া হয়েছে। তা আমরা বিশ্বাস করি কোরআনের সে ক্ষমতা 1,500 বছর আগে ছিল, এখন আর নেই, নাকি বলেন? বলেন, কিয়ামত পর্যন্ত থাকবে। এমনকি আয়াতের ব্যাখ্যায় আমি একটা হাদিস পেয়েছি, এই এদিকে তাকা, এখানে কথা বলা যাবে না ভাই, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন একটা ডেলিভারি দেব ভালো করে, আমার ওয়াজ এইটাই, এটা যদি আমার মনে হয় আপনি মেনে নিতে পারেন, এই মাহফিল সাকসেস। তিরমিজি শরীফের হাদিস বলছি এবার। বিশ্বনবী জানিয়েছেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মারিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, কেউ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় হেদায়েত পাওয়ার জন্য ছুটে যায়, ওর মন যতই ভালো থাকুক, ওর ইচ্ছা শক্তি যতই ভালো থাকুক, কোরআন সেখানে নেই। এই জন্যে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো গোমরা বানিয়ে দেয়। কিছু বুঝলেন আপনি? না বুঝেন, শব্দের দিকে তাকান তো। নবী যদি দল্লা ইয়াদিল্লু দিতেন, সলাসি মুজাররাদ থেকে কায়দাটা যদি বাপটা যদি আসতো, তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা ইয়াদিল্লু বাবে ইফআল থেকে যদি এই শব্দটা আসে, এই 43টা বাব আমি মুখস্থ করে ঠুতুস্থ করে ফেলেছিলাম একেবারে। আমি দেখেছি এই বাবের খাসিয়াত 9টা দেওয়া আছে। তার প্রথম নাম্বারের অভ্যাস, খাসলত, খাসিয়াত যাই বলেন, এ প্রথম খাসিয়াত হচ্ছে আদাল্লা ইয়াদিল্লু বারে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনি হয়তো কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। বরিশাল মাসে শুধুমাত্র বরিশালের জন্য না, যারা শুনতে পাচ্ছে এখন তাম পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের জন্য আমি এই হাদিসটা ডেলিভারি দিলাম। কোরআন যেখানে নেই, ওখানে ভালো হওয়ার নিয়তে গেলেও আপনাকে খারাপ বানাবে কে? আরো জোরে বলেন। এই দেশে এখন প্রায় 48,000-এর উপরে দরবার আছে। যেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, তাকে খারাপ বানাবে কে? এটা যে বানিয়ে দিচ্ছে আল্লাহ, তার বাস্তব প্রমাণে দেশে নেই। বলেন বলেন। গোলাম কুষ্টিয়ার লালনের মাজারের দিকে তাকান, এই দরবারে মানুষ যায় আপনাদের বরিশাল বিভাগ থেকে ভালো হওয়ার নিয়তে যায়। এমনকি বউ, ছেলে মেয়ে, বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে। ওর নিয়ত কিন্তু ভালো হওয়া, কিন্তু লালনের এই মাজারে যেহেতু কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, এখানে ভালো হওয়ার নিয়তে গেলেও ওখানে খারাপ বানিয়ে দিচ্ছে কে? আগে দেখতাম বিড়ি সিগারেট খেত না, এখন ওখানে যাওয়ার পরে বিড়ি খাওয়া ধরেছে। ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে গাঁজা কি চিনত না, এখন গাঁজা খায়। ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে হামজা কে? বলেন বলেন।
এটা যেমন সহজে বুঝে ফেললেন যেখানে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, ওই দরবারে আজকে থেকে আমি আর নেই। না, আপনাদের আওয়াজ ভালো না। হ্যাঁ, এটা মানা যাবে না। যে দরবারে কোরআন আছে, কোরআন প্রতিষ্ঠার কর্মসূচি আছে, সে যেই হোক ওই দরবারে যাবেন আপনি শিক্ষা নেওয়ার জন্যে, কোরআন প্রতিষ্ঠার জন্যে। কিন্তু যেখানে কোরআন চলে না, শুধু বাবার নিয়ম নীতি চলে, এরকম দরবার দেশে নেই। বলেন বলেন, তাও তো বরিশাল বিভাগটা যখন অনেক বেঁচে গেছে। আপনি চট্টগ্রাম বিভাগে যান, ঘরে ঘরে পীর সাহেব, কোরআনের পীর নেই। আমি পুরো চট্টগ্রাম বিভাগ প্রায় জায়গায় আমার অনুষ্ঠানগুলো আমি করে দেখেছি। মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি যে বায়তুল শরফের পীর, এটা বাদ দিয়ে বরং চট্টগ্রাম বিভাগে আমার দৃষ্টিতে কোরআনের নিয়ম নীতি চলা দরবার আমি পাইনি। অধিকাংশ দরবারে শিরিক বেদাত আর কুফরের আস্তানা। হ্যাঁ, কথা বলেন। নাম ধরে বলছে যে মাইজ ভান্ডারি। মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়েতে যায়, যে কি হয় এমন জিকিরের তাল তোলে, কোরআনেও নেই হাদিসেও নেই, শুধু বাবার জীবনীতে আছে। একবার 16 সালে গিয়ে আমি এক মুরব্বীকে দেখি লাফাচ্ছে, হাত চেপে ধরলাম, বললাম মুরব্বী লাফান। লাফায় মানে জিকিরে আছি, এত লাফিয়েও তো টেনশনে আছি জান্নাত পাবো কিনা। তুমি বসে বসে জান্নাত পেতে চাও? জান্নাত যদি পেতে চাও তা আমার সাথে লাফাও। আমারে বলছে লাফাও। ওর এই টেনশন দিল কে? বলছে আল্লাহ। এই আল্লাহ টেনশন দিয়েছে? টেনশন দিয়েছে ওর বাবা। ওর বাবা জানিয়েছে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবি। অথচ আপনি নবীজির 63 বছরের জীবন, বিশেষ করে 40 থেকে 63, এই 23 বছর পুরাটা খুলে দেখেন, সাহাবীদের জীবন পুরাটা খুলে দেখেন, কোনদিন কোন সাহাবী এভাবে লাফিয়েছে আপনি পাবেন? কোথা থেকে ইসলাম নিলেন আপনি? এই জন্যেই তো বারবার সতর্ক করছি, কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে থাকে, আর আমি যদি ভালো হওয়ার নিয়ে তো ওই দরবারে থাকি, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? সুতরাং এরকম দরবারে আমি আজকে থেকে আরো জোরে আরেকটু সামনে যাই, যাব। বলেন, এই বাংলাদেশে প্রায় 73টার উপরে এখন রাজনৈতিক দল আছে, জেনারেলের ধর্মীয় মিলে। যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, ওই দলে আমি নেই। না, এটা এত জোরে বলার দরকার নেই, কারণ এটা আপনারা পারবেন না। এটা কারা কারা মানতে পারবেন দেখি? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, দেখেন তো, হাত তোলেনি কেন? দেখেন দেখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আর লাগবে না, হয়ে গেছে। ওয়াজ তো হয়ে গেছে, এবার মোনাজাত করে দিই। আর কি ওয়াজ করবো স্যার? ওয়াজ হয়ে যায়নি। যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ও দলের যদি প্রতিষ্ঠাতা আমার বাবাও হয়, আমার স্বামীও হয়, আমি আর নেই। তাহলে এই দেশে আর কিছু থাকার কথা? 92% মুসলমান আমরা। আমার আশা আপনারা এই হাদিস মানবে। আমি শুধু এই অ্যাডভার্টাইজ করলাম, ভাই আমার কোনো দোষ নেই। দোষ কার? আল্লাহর দোষ নাই, নবীজির দোষ। এখন আপনার বিবেকে কি বলে আপনি দেখেন। কোরআন যেখানে নেই, যদি ভালো হওয়ার নিয়ত থাকেন না, খারাপ বানাবে কে? যেন আমরা চাই আপনি যেন খারাপ হয়ে না যান। কি কথা বলেন না কেন? যেহেতু কোরআনে কারীম সবার জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছে, হাদা বায়ানুল লিন্নাস, এই যে লাম শব্দটা এখানে আছে, এই বক্তব্য, এই বর্ণনা লিন্নাস, মানুষের জন্য। কোন মানুষ?
আমি আরবি গ্রামারে পড়েছিলাম, লাম ব্যবহার করা হয়, এটা হেদায়েতের নাহুতে পাবেন আপনি 13টা অর্থে লাম ব্যবহার করা হয়। বালাগাত মান্তেক যারা পড়ে অনেক মাদ্রাসার শিক্ষক এখানে বসে আছেন, আপনি দেখবেন এখানে প্রায় 19টা অর্থে ব্যবহার করা হয় লাম। তার একটা অর্থ এসেছে লাম ব্যবহার হবে জীবিত মানুষদের জন্যে। আল্লাহ পাক এখানে জানাতে চেয়েছেন কোরআনের বক্তব্য, বিবৃতি, বায়ান এগুলো মরা মানুষের জন্য না, এগুলো জীবিত মানুষদের জন্যে। দুঃখজনক হলো সত্য, বিশেষ করে 15.5 বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। নাকি বরিশালে হয়নি? হয়েছে মানে কি? বরিশাল পার হয়ে সে ভোলা, কোথায় সে চরফ্যাশন, মনপুরা, কুষ্টিয়া থেকে আমি পৌঁছিয়ে গেছি জীবিত মানুষদেরকে কোরআন শোনাবো, কিন্তু আল্লাহর ওলিরা আমারে তাড়িয়ে দিয়েছে যে না, হবে না। বাধা দিয়ে সব বন্ধ করে আবার এই প্রায় 300 কিলোমিটার আমি আবার চলে গেলাম কুষ্টিয়া। বলেন তো, যারা বাধা দিল ওদের বাবা মারা গেলে আমারে ডেকে বলবে হুজুর কোরআন পড়ে দেন। আপনার বাবা তো মরে গেছে, এখন পড়ে করবো কি? যতদিন জীবিত ছিল অতদিন পড়লে কাজ হতো। এক কথা বলেন না কেন? কোরআন শরীফ জীবিত মানুষদের জন্যে না মরা মানুষের জন্যে? যেহেতু আগস্টের 5 তারিখের পরে একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে, আগামীতে কিয়ামত পর্যন্ত জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে যদি কেউ বাধা দেয়, ডিস্টার্ব করে, মার্ক করে রাখবেন, পরে ওই জায়গায় মাটিতে দিয়ে দেবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বাদ দিয়ে। কয়েকদিন আগে সাথীরা একদম বাধা দিচ্ছিল, আমি তার পরের দিন ছিলাম, আমি বলেছিলাম যে এরকম বাধা সারা বাংলাদেশে দেবে। কিছু মানুষ উস্কানি দেয়, এই যে চাঁপাইনবাবগঞ্জের 2 মুফাসসিরে কোরআন আছে স্বামী স্ত্রী, হারুন সাহেব আর হারুন সাহেবের বউ, এরা ফতোয়া দেয় যে কোনো আলেম ওলামা, কোনো ইমাম, মুয়াজ্জিন এরা যেন কোনো ব্যক্তির পক্ষে ভোট না চায়, এটা তাদের জন্য জায়েজ নেই। জায়েজ না জায়েজ আপনার কাছ থেকে ফতোয়া নেওয়া লাগবে। আপনি কি মুফতি? আমার নামের আগে মুফতি লিখা আছে, আমি ফেকা নিয়ে কামেল পাশ করেছি। অন্তত আমি যদি ফতোয়া দিতাম তো মেনে নেওয়া যেত, কারণ এই সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট। আর আপনার কি সার্টিফিকেট আছে? কি দিয়ে ফতোয়া দিলেন? যে আপনি ভোট চাইতে, রায় চাইতে মানা করলেন, মানে আপনি মানা করলেন আর এই দেশের আলেমরা শুনে বসে থাকবে না? আপনি কাকে মানা করেছেন জানি না, আমারে মানা করেন তো আসেন। 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে যারা একামতে দিন প্রতিষ্ঠা করতে চায়, এদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, আমি প্রত্যেকের জন্য ভোট চাবো, নাম ধরে চাবো, বাধা দিতে আসেন তো দেখে আসেন। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই যে মাইক কেড়ে নেবে। এখন মাইক কেড়ে নিতে আসলে, বাধা দিতে আসলে আমার তো ছাতা পড়ে না, আমার সামনে শয়তান একটাও পড়ে না। আমার সামনে যদি সত্যি কোনো জায়গায় পড়ে, আমি বলেছি জায়গায় মাটি দিয়ে দেব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বাদ। কারণ ও তো আল্লাহর নামে রাসূলুল্লাহ দলে তুলে দিলে হবে না, অন্য দলে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আমার সামনে যেন এরকম শয়তান না পড়ে, পড়লে কিন্তু টাইট হয়ে যাবে। আমার কপালে যা আছে হবে, কারণ 3 বছর তো জীবন থেকে নষ্ট করেই দিয়েছে। এই জন্য আমারও ভয় কেটে গেছে, আর আমার সামনে পড়েও না। শয়তানরা পড়ে সব নরম হুজুরের সামনে। জীবিত মানুষদের কোরআন শোনাতে কিয়ামতের আগে এই দেশে যেন আর কেউ ডিস্টার্ব করতে না পারে, কি সেই পরিবেশ তৈরি করা লাগবে না? আবেগে রাগ করলেন, এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা, কারণ আমি বুঝে শুনে রাজনীতি করেছি। মাইয়াশ পাওয়া শাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ও কাজ করে যা পাবে শুধু সুপারিশ করে আপনি তাই পাবেন। সামনে নির্বাচন আসতেছে, 300 জন এমপি দাঁড়াবে বাংলাদেশে। কথা বলেন না কেন? এর ভেতরে 151 জন মানুষ যদি
অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসাইন হেলাল সাহেবের মতো মানুষ আমরা কোরআন বুকে নিয়ে যারা সংসদে প্রবেশ করবে, এই কথা বলুন। উনি যদি কোরআন বুকে নিতে না চায় তাহলে ওনাকে ভোট দেওয়ার দরকার নেই। 151 জন আমরা চাই কোরআন বুকে নিয়ে তারা সংসদে প্রবেশ করবে। সংসদের প্রথম অধিবেশনে তারা বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। এটা বলবে না? বলতে বাধ্য, কারণ আল্লাহর নির্দেশ সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দেব, ওরা যদি মুমিন হয় ওরা প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে। আর আমরা জানি ওনারা এই বিল আনতে বাধ্য, এই প্রতিশ্রুতি দিয়েছে এই দেশের মানুষের কাছে। ওনারা যদি বলে যে হাত তোলেন, 151 জন যদি হাত তুলতে পারে সঙ্গে সঙ্গে বিলটা কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। তখন আর আমির হামজার ওয়াজ করা লাগবে, ভাই সলিমুদ্দিন নামাজ পড়ো? বলেন, 18 কোটি মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি ভোট দিয়েছিলেন হেলাল সাহেবকে, মাত্র একটা ভোটের কারণে আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। এবার নিয়ামের কোন হুজুর নিয়ে আসবেন এই ফতোয়া ভুল ধরেন, যে আমার ফতোয়া ভুল হয়েছে আপনি ধরেন। এটা কারো কাছে মনে হয় এটা রাজনীতি করলো, এটা ধর্ম ব্যবসা। আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হলে এটাই আমার ব্যবসা। আমি চাই জমিনে আল্লাহর এই কোরআন কায়েম হোক। কথা বলেন না কেন? সবার জন্য যেহেতু কোরআনে কারিম আর জীবিত মানুষদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, আমরা চাই জীবিত মানুষদের বুকের ভেতরে কোরআন থাকবে। অন্তত 151 জন যেন এবার যেতে পারে বাংলার সংসদে। কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত দেখান তো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বা কিছু মানুষের যদি মন খারাপ হয় তো মোনাজাতের পরে আমার সাথে একা একা বসেন, আপনাকে আমি একটা জিনিস দেব। এই কানের নিচে এমন জোরে 2টা দেব না, সব টের পেয়ে যাবে। অনেকে বলে হুজুর আমি কিছু বুঝি না। এত বাংলায় বলার পরেও যদি ও না বোঝে, আমার মনে হয় একটা রওশনের সাথ। এ কথা বলছে না কেন? রওশনের সাথ ছিল না বিরোধী দলীয় নেত্রী? কি নেত্রী পেয়েছিল আপনারা? হাসিনা যা শিখিয়ে দেয় ওইটা বলে। তা আমরা এরকম যেন না হয়ে যায়। এত খোলামেলা বাংলায় বলার পরেও যদি কেউ মানতে না চান, বুঝতে না চান, এ দোষ আর আমার না, এ দোষ কার? অবশ্যই আল্লাহ। ঠিক আছে, আল্লাহ যদি আপনাকে হেদায়েত না দেয়, আমার হাতে তো নেই। উনি যদি আপনাকে না দেয়, এ দোষ উনারই। কারণ আপনাকে আবার হেদায়েত পাওয়ার মতো যোগ্যতা থাকা লাগবে। এক কথা বলছেন, ওনার যদি যোগ্যতা না থাকে সত্যি আল্লাহ আপনাকে হেদায়েত দেবে না। যেহেতু দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠানে আমরা সাজিয়েছি, আর সব আমার মনে হয় সব কিছুই ফেলে দিয়ে আমরা কোরআনের পেছনে আজকে এসেছি। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশন এবং ভিশন দিয়ে পাঠিয়েছিলেন 3টা। কয়টা বলেন বলেন? নবীজির প্রথম মিশনই এইটা ছিল, তার প্রথম ভিশনই এইটা ছিল, তাওহীদ প্রতিষ্ঠা। এখন তাওহীদ কিভাবে প্রতিষ্ঠা করবেন সেই ফর্মুলা আল্লাহ সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে দিয়েছেন। ওলিয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআও ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। বলেন আল্লাহু আকবার।
কিভাবে তাওহীদ প্রতিষ্ঠা করবেন সেই ফর্মুলা আল্লাহ দিয়েছেন এখানে তিনটা। হে নবী, আপনি আহলে কিতাব যারা কিতাবের অনুসারী দাবি করে তাদেরকে ডাক দেন। পৃথিবীতে আজ ইহুদি যারা বলে আমরা মুসা নবীর অনুসারী, আমি বাইরের দেশে যখন ঘুরতে যাই, আমার অনুষ্ঠানগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে আমাকে নিয়ে গেছে। ওই দেশে যাওয়ার পরে যখন ইহুদিদের সাথে আমি মিশেছি, দেখলে মনে হবে না এটা ইহুদি, মনে হয় যে বিশাল আল্লামা, দাড়ি বড়, জুব্বা একেবারে পা পর্যন্ত, পাগড়ি মাথায় দেওয়া, তার সাথে তার স্ত্রী, খাস পর্দা করা, হাত মোজা পা মোজা পর্যন্ত পরা, ছেলে মেয়ে চার পাশে দাঁড়িয়ে বসে আছে। নাম জিজ্ঞাসা করলে নাম বলে, বোঝা যায় না। যেই বলে আপনার নবীর নাম কি, বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসা নবীকে তারা জোসেফ বলে ডাকে। খ্রিস্টানদের সাথে মিশেছিলাম সিঙ্গাপুরে, যে জিজ্ঞাসা করলাম কি আপনার নাম কি, নাম বলার পরে প্রথমে বুঝি নাই। জিজ্ঞাসা করলাম আপনার নবীর নাম কি, বলছে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা নবীদের নামও পাল্টিয়ে দিয়েছে। তাদের ধর্মীয় কিতাব যেটা তাওরাত, ইনজিল, জাব্বুর একটাও ঠিক রাখে নাই, প্রত্যেকটা তারা উলট পালট রদ বদল করে ফেলেছে। এই জন্যে আসল ইহুদি, আসল খ্রিস্টান এগুলো পৃথিবীতে এখন আর নেই। যা আছে এই নেতানিয়াহু, এগুলো ভেজাল। এ পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা আপনি পাবেন, এখন সার্চ দেন গুগলে, 6 জন মানুষের নাম আসবে। এ পৃথিবীতে নিকৃষ্ট মানুষ যারা, তাদের 6 জনের ভেতরে প্রথম নাম্বারে হিটলার, খ্রিস্টান। কি ছিল বলেন বলেন। 2 নম্বরে নাম পাবেন এখন জীবিত আছে নেতানিয়াহু। 3 নম্বরে নাম পাবেন আমাদের প্রতিবেশী, নামে কলঙ্ক, এই মোদি। আল্লাহর ঘরগুলো একটা একটা করে ভেঙ্গে মিশিয়ে দিচ্ছে মাটির সাথে। এই কথা বলেন না কেন? 4 নম্বরে নাম পাবেন যেটা পালিয়েছে। আমি নাম নিলাম না, আমার নাম নিলেও কেমন যেন লাগে। এই নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীর তালিকায় পাবেন এদের নাম। এই জন্য আসল ইহুদি, আসল খ্রিস্টান, আহলে কিতাব এখন আর নেই। যদিও তারা সংসদে দাঁড়িয়ে কথা মানুষকে বোঝাতো যে আমার ছেলে বিয়ে করেছে খ্রিস্টান মেয়ে, তাতে কি, সে তো আহলে কিতাব। ভণ্ডামি করার জায়গা পান না। আহলে কিতাব দুনিয়া এখন আছে কোনটা? ওরা যদি মুসা নবীকেই মেনে চলবে, ওরা যদি ঈসা নবীকে মেনে চলবে, তাহলে মানবতার সাথে মহা কৌতুক ইসরায়েল আর এই মুশরিকরা করতে পারতো না। কোরআনে কারীম জানিয়েছে, লা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীতে 2টা জাতি ইমানদারদের জঘন্যতম শত্রু হিসাবে কাজ করবে, একটা ইহুদি আর একটা মুশরিক। সব হিন্দু খারাপ না, কিন্তু যারা উগ্র, যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, আর যারা দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে ভারতে মুসলমানের অন্য জাতির ভেতরে, হিন্দু আর মুসলমানের ভেতরে যারা দাঙ্গা বাঁধিয়ে আজকেও দেখেন বেলা 12টার দিকে আমি দেখছিলাম 2টা মুসলমান দাড়িওয়ালা ধরে নিয়ে সরাসরি জবাই করছে। ও, আপনি এদেরকে জঙ্গি বলেন না, আর জঙ্গি বলেন ফিলিস্তিনের মুসলমানদের। এ পৃথিবীতে সবচাইতে বড় জঙ্গি ইহুদিরা আর মুশরিকরা। বলেন, এরা আমাদের প্রকাশ্য শত্রু। শত্রুর সাথে শত্রুর মতো ব্যবহার করা লাগবে। কেউ যদি শত্রু চিনতে ভুল করে, আপনি যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গখরা সাপ আমি নিজে বাড়ির ভেতরে রাখবো, নিরাপদে থাকবেন, বলেন না কেন? আল্লাহ নিজে যখন শত্রু বলে আখ্যা দিলেন, সুতরাং এদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে সামনে চলা লাগবে। আমি আবার বলছি, সব হিন্দু খারাপ না, সব খ্রিস্টান খারাপ না। এই পৃথিবীতে যারা উগ্র, এই মানুষগুলো ওই মানবতার দুশমন। পৃথিবীর 810 কোটি মানুষ আমরা এখন আছি,
আহ্বান জানাচ্ছি আজকের এই আলোচনা দিয়ে, কারণ বিশ্বের বিভিন্ন দেশে এখন মানুষ শুনতে পাচ্ছে বিভিন্ন ভাষায়। আমি তামিলনাড়ু গিয়ে দেখি তামিল ভাষায় আমার ওয়াজ চলছে, থাইল্যান্ডে গিয়েছিলাম দেখি থাই ভাষায় আমার ওয়াজ চলছে। তার মানে বিশ্বের বিভিন্ন জায়গায় যে যেই ভাষা তারা রূপান্তর করে শোনে। সবাইকে আহ্বান জানাচ্ছি প্রত্যেকটা জায়গা থেকে এই পৃথিবীর নিকৃষ্ট দুইটা মানুষকে, মোদি আর নেতানিয়াহু, এই দুইটাকে থামান। নাই মানবতা কিন্তু সামনে ভয়ঙ্কর বিপদে পড়বে। কথা বলেন, এদেরকে থামানো দরকার এক্ষুনি। হিন্দু ভাইদের বলবো, খ্রিস্টানদের বলবো, যে যেখানে আসেনি দুইটা মানবতার প্রকাশ্য শত্রু এরা, এদেরকে থামান। এরা নিজেদের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে শয়তানের ধোঁকায় পড়ে পৃথিবীর মানুষকে আজ জ্বালিয়ে পড়িয়ে ছারখার করে দিচ্ছে। আবার যদি এখন যুদ্ধ লেগে যায় তামাম দুনিয়াতে, কোনো উপকার তো নেই, যা ক্ষতি হয়ে যাবে 100 বছরে পৃথিবী সেই ক্ষতি তুলতে পারবে না। এখানে আহলে কিতাব সত্যিকার অর্থে যদি কেউ থেকে থাকেন, যেহেতু এই দেশে ওরকম সেরকম কিছু নেই, আমাদের দেশে তাহলে এখন নবীর এই প্রথম ভিশন এবং মিশন যদি আমরা কায়েম করতে চাই, কি সেটা তাওহীদ প্রতিষ্ঠা। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা ডাক দিয়ে আসেন। 3টা বিষয় যদি আমাদের এক থাকে, সেখানে আমরা আর কোনো ফতোয়াবাজি, মতপার্থক্য, মতানৈক্য করব না। 1 নম্বরে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আর কারো ইবাদত হবে না। কথা বলেন না কেন? আজকে সুন্নি জামাতের যে অনুষ্ঠান ছিল গতকালকে, ওনারা যে ঘোষণা দিয়েছে, ওনারা কি কোনোদিন এই ঘোষণা দেয় যে আল্লাহ 5 জন? কথা বলেন না কেন? আমরা সবাই মিলে বলি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত আমরা করব না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ময়মনসিংহ জিয়ে গতকালকে আপনারা দেখেছেন স্টেজে কতগুলো বিভিন্ন রাজনৈতিক দলের আলেমদের হাত সব আকাশের দিকে তুলেছে, বলছে আমরা আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, যাওয়া লাগবে এক কবরে, আমাদের আর কোনো মত পার্থক্য নেই, আমরা সব এক। আমরা তো তাওহীদ প্রতিষ্ঠার জন্য প্রথমে এইটাই চাই, যারা বলবে আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করি না, তারাই আমার ভাই। একবার বলেন না কেন? তারাই আমার দলের লোক। 2 নম্বরে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করব না, অংশীদার করব না। এখন শিরিকটা কি এইটা জানা লাগবে। আর 3 নম্বরে আল্লাহ বাদে অন্য কাউকে আমরা অভিভাবক হিসাবে মানব না। এই যে এক জায়গায় এসে ঐক্য হওয়ার মূল নীতি কিন্তু এই 3টা। এই বাংলাদেশে যারা এই 3টার সাথে একমত, আমরা তাদের সাথে আসি না। 2 নম্বর কি বললাম? ওয়ালা নুশরিকা বিহি শাইআ। নবী আপনি তাদেরকে বলে দেন যে আমরা আজকে থেকে আল্লাহর সাথে কাউকে শিরিক, আরো জোরে বলেন, শিরিক কি এটা আপনাকে আগে ক্লিয়ার হওয়া লাগবে। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। আমি 120 প্রকার পর্যন্ত তাফসিরের কিতাবে পেয়েছিলাম। আপনি এই তথ্যটা পাবেন তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি নুশরিকা বিহি শাইআর ব্যাখ্যায় তিনি দিয়েছেন 120 প্রকার। এখন একটা একটা করে যদি শিরিকি বলতে যাই আয়াতই আমার শেষ হবে না। আমি একেবারে সামারাইজ করে এক বাক্যে জবাব দিচ্ছি। এদিকে তাকা, এই এদিকে তাকান। শিরিক কত প্রকার কি কি এটা আমার উদ্দেশ্য না বলা। এক কথায় আপনাকে আমি শিরিক বোঝাবো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। কত বড় কঠিন কথা। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি আর আপনার পূর্বে যারা গত হয়ে গেছে দুনিয়া থেকে, কেউ যদি শিরিক মিশ্রিত আমল নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়, আমি আল্লাহ বলছি ওর জীবনের ইবাদত তো কবুল হবেই না, ও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নবীকে যদি আল্লাহ বলতে পারে আমরা তো 1 আর 2, কথা বলেন এখানে,
এই জন্য শিরকটা ক্লিয়ার হওয়া লাগবে আজকের আলোচনায়। আমি এক কথায় জবাব দিতে চেয়েছি, এদিকে তাকান। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। বুঝেছেন কিনা বলেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। যারা করে তারা মুশরিক। মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। সূরা মায়েদার ভেতরে আয়াতগুলো আছে, 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ইলা আখিরি আয়াত। আমার যেহেতু দলিল দেওয়া উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য সেই কথাটা ক্লিয়ার করা। এদিকে তাকান ভাই। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। বলেন সন্তান দিতে পারে কে? ওটা অন্য কেউ পারে। যদি অন্য কেউ পারে এই বিশ্বাস আপনি করেন, আপনি শিরিক করলেন। আর শিরিক করলে সে কি? বলেন। এই পৃথিবী বানিয়েছে শুধুমাত্র কে? অন্য কেউ এর সাথে যোগ আছে। কেউ যদি মনে করে যে না অন্য কেউ আছে, সে কি? পৃথিবী যেহেতু আল্লাহ বানিয়েছেন, সৃষ্টিকর্তা আল্লাহ, পৃথিবীর সব কিছুর সৃষ্টির মালিককে। এর ভেতরে অন্য কারো হাত আছে। কিন্তু একজন এই দেশে বলে ফেলেছিল ফসলে বরকত দেখে যে মা দুর্গা গজের ছড়িয়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হয়েছে। সৃষ্টিকর্তা আমরা সবাই জানি আল্লাহ, উনি বানিয়ে দিল অন্য কাউকে। উনি কি হয়েছে? মুশরিক। বলেন আরো জোরে বলেন। এই পৃথিবীতে তো আল্লাহ বানিয়েছে, শুধু এতটুকু না, আলাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছি আমি, আইনও চলবে। আরো জোরে বলেন। সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন যারা আজ প্রতিষ্ঠা করার জন্য দল করেন, ভোট দেন, সমর্থন করেন, মিছিল মিটিং করেন, টাকা পয়সা খরচ করেন, আপনি কিন্তু আল্লাহর সাথে শিরিক করছেন। এটা আমি বানালাম। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হ্যাঁ নবী, ওরা জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার ক্ষমতা আমাদের আছে? আপনি বলেন যে না, এটা শুধুমাত্র তৈরি করবে কে? আরো জোরে। সুতরাং বাংলাদেশে যা চলছে এটা কি আল্লাহর আইন না মানুষের আইন? মানুষের এই আইন যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, আল্লাহর কসম আপনি কিন্তু মুশরিক হয়ে গেছেন। আমরা চাই জমিন যার, আইন তার। অনেকে আজ বলে বাংলাদেশে জামাত ইসলাম যারা করে তাদের আকীদায় সমস্যা। এই মাজলুম দলটার উপরে এরকম একটা তহমত আপনি দিতে পারলেন? এত বড় মিথ্যা তহমত আপনি দেন কি করে? বাংলাদেশ জামাত ইসলামের আকীদা হচ্ছে জমিন যার, আইন তার। এর বাইরে যদি জামাত ইসলামের কারো আকীদা থাকে, ওই জামাত করার দরকার নেই। আপনি বলেন তো, এর বাইরে আকীদা আছে আপনার? জমিন যার, আইন তার। আমরা কোরআন থেকে সূরা আলে ইমরান 154 নম্বর আয়াতের মাঝে এটা পেয়েছি, এইটাই আমাদের আকীদা। এর বাইরে যদি কারো আকীদা থাকে, আপনি মুশরিক। এই কথা বলেন না কেন? সুতরাং এই জমিনে এখনো আল্লাহর আইনগুলো কায়েম হয়নি। আমরা চর্মচোখে দেখতে চাই, দেখাতে চাই এ কোরআনের 500 আইন 56,000 বর্গ মাইলে চলছে। এটা দেখতে চান না? এই কথা বলো না কেন? এই প্রকাশ্য শিরিক বাংলাদেশে এখন চলছে। সংস্কার যখন আরম্ভ হয়েছে, বারবার আহ্বান জানিয়েছি, এই যে নির্বাচন আমরা এখনই চাই না, তার একটাই কারণ যে সংস্কার করেন। বাংলাদেশের 728 জন মানুষ দায়িত্বে ছিল। এই 15.5 বছর অন্তত তারাই ঘুরিয়ে ফিরিয়ে হাসিনাকে বসিয়েছে বৈধ অবৈধ ভাবে। এই কথা বলে না কেন? এখন যদি বলেন তাড়াতাড়ি নির্বাচন দেন,
নির্বাচন আমরাও চাচ্ছি, তাড়াতাড়ি দিলে কি হবে? বরিশালের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা গেছে কুড়িগ্রাম, কুড়িগ্রামেরটা এসেছে কুমিল্লায়। মাল তো একই আছে, শুধু চেয়ার পাল্টিয়েছে। জিনিস একই আছে না, খালি জায়গা পাল্টিয়েছে। এরাই তারা যারা এতদিন ওই জালেমা মহিলাকে টিকিয়ে রেখেছিল। এখন যদি ওই মানুষগুলোর কাছে দায়িত্ব দেন সংস্কার না করে, আজ আমরা যারা বলছি যে নির্বাচন চাই, কিন্তু সংস্কার করার পর এটা যদি না করেই তাড়াতাড়ি দিয়ে দেন, আল্লাহর কসম করে বলছে আবার দিনের বড় রাতে হয়ে যাবে। কিছু মানুষ দেখছে কিচ্ছু চায় না, তারা খাবার খাবেন না, পানি খাবেন না, কি খাবেন? নির্বাচন। আরে নির্বাচন তো খাওয়া যায় না, না খাবো। একটা উপন্যাস পড়ছিলাম, আমার জীবনের একটা পেশা না নেশা আমি জানি না, উপন্যাস দেখলেই সেই ছোটবেলা থেকে আমার পড়ার অভ্যাস। পড়তে পড়তে দেখলাম বাসর রাতে স্ত্রী বসে আছে, দাদি শাশুড়ি এসে বলছে, ওই বউ কি করবা জানি না, আমার কিন্তু পুতি চাই। বলছে, দাদি একটু সময় দেন আমারে। শাশুড়ি এসে বলছে, বৌমা আমাদের কিন্তু নাতি চাই। যে মা আপনি সময় দেবেন না। দেবর আর ননদ এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। বলছে, আমারে সময় দাও। স্বামী আবার এসে বলছে, বউ কি করবা জানি না, আমার কিন্তু বেবি চাই। বউ ঘমটা ফেলে দিয়ে বলছে, তোমার গৃহ পাগলের বংশ, এখনো বাসরই হয়নি, 10 মাস 10 দিন যায়নি, কেউ বেবি চাই, কেউ নাতি চাই, কেউ ভাতিজা চাই। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দেওয়া লাগবে না? তুমি এসে এদিকে বাসর ঘর ভাগ দিয়ে ঘুমিয়ে পড়ছো আর বলছো আমার বেবি চাই, আমি কোথায় পাবো? সময় দেওয়া লাগবে না? কথা বলেন, কাজ করা লাগবে না? এখনো তো কাজ করতেই বাকি আছে। সেই আগস্টের 5 তারিখের পর থেকে আমাদের একই কথা যে আমরা সংস্কারের পরে নির্বাচন চাই। আপনি সংস্কার কালকেই করে দেন, পরশুদিন নির্বাচন দেয়, কেউ বাধা দেবে না এই দেশে। কিন্তু জিনিস সব একই জায়গায় রেখে শুধু চেয়ার পাল্টিয়ে পাল্টিয়ে আবার দেবেন, কিচ্ছু হবে না। আমার সাথে জেলে এক ওসি ছিল, 3 বছর, ও 8 বছর জেল ওর। আমি তো ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, আমার সাথে কেউ কথা বলতো না ভয়ে, কারণ সিসি ক্যামেরা দেওয়া, 2 জন কারারক্ষী সামনে বসা, আমার আর মামুনুল হক সাহেবের। আমার মনে হচ্ছে এমন কিছু করেছি যে আমাদের দিকে তাকানো নিষেধ। কিন্তু ওসি সাহেব তো উনি আবার আমাদের কুষ্টিয়ার একজন নেতা আছে, তার ভাগ্নে, খুব বড় মাপের নেতা, ভেতরে ওরকম মস্তানি নিত। ওনারে কেউ কিছু বলতো না, কারণ ভেতর থেকেও তার পাওয়ার আছে। একদিন আমার এসে বলছে, হুজুর আমি একটা তাওবা করেছিলাম, একটু দেখেন তো হয়েছে কিনা। কিভাবে? এই যে ভোট গেল নির্বাচনে, আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমি আমার লোকজন দিয়ে ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত বাক্সগুলো বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম। ফজরের নামাজের আগে আমি গোসল করে ওযু করে 2 রাকাত তাওবার নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ, আমার এই তাওবা হয়েছে না? এটা ইয়ার কি হয়েছে? এর নাম তো তাওবা না। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি তো দোষ করেছেন হামজার কাছে। কথা বলো না কেন? একজন হেলাল সাহেবকে এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগবে। কথা বলছে না কেন? সবার ভোট আপনি নিজেই দিয়ে দিলেন, আর এখন বলেন আস্তাগফিরুল্লাহ, না মাফ হয়নি। আপনি যদি মাপ পেতে চান 8 বছর আপনার জেল থেকে বের হয়ে ওই 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে যাবেন, বলবেন আমি ভুল করেছি, জালেমের পক্ষে কাজ করে আমার ভুল হয়ে গেছে, আপনারা মাফ করে দিন। ওরা যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, তাহলে আপনি মাফ পাবেন। আর ওরা যদি বলে না কিসের মাফ, তুই এদিকে আয়। আমার তো ওনার নিয়ে চিন্তা হয়। ওই দিন থেকে বলেছিলাম যে ওসি সাহেব
আমার তো ভয় হচ্ছে আপনারে নিয়ে। 8 বছর আপনার জেল, এতদিন পরে আপনি বের হবেন। বের হওয়ার পরে দেখবেন এই 4.5 লাখ হামজার ভেতরে অনেক হামজা মারা গেছে। আপনি তাদের কাছে ক্ষমা চাবেন কি করে? এদের নেই 15.5 বছরে 1628 জন মানুষকে নিয়ে আমার খুব চিন্তা হয়, যারা এই জালেমাকে পিটিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। কথা বলছেন, এরকম ভোগা কেউ করবে? যারা দায়িত্বে আছেন, আগামীতে যদি এই ভুল করেন আপনার কপালে ওই ওসির মতো আছে। আপনি আল্লাহকে ধোকা দিয়ে বোকা বানাতে গিয়েছেন যে হুজুর আমার আস্তাগফিরুল্লাহ হচ্ছে কিনা দেখে। কিসের তাওবা? তাওবা করা লাগবে তার কাছে, অপরাধ যার কাছে। আপনি যদি আল্লাহর কাছে অপরাধ করেন, ওনার কাছে মাফ চান। আপনি অপরাধ করলেন আমার কাছে আর মাফ চাবেন কাবার গিলাপ ধরে আল্লাহর কাছে, আল্লাহ জীবনও মাফ করবেন। এরকম মানুষ দুনিয়ায় ছিল না। এই কথা বলেন না কেন? এজন্য আমরা বারবার চাচ্ছি শিরিক যেন জীবনে আমাদের না আসে। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না। এই জমিন বানিয়েছে আল্লাহ, আইনও দিতে পারে কে? সুতরাং আজকে থেকে তওবা করেন যে অন্যের আইন প্রতিষ্ঠা যারা করতে চায়, সে আমার বাপ হতে পারে, আমার স্বামী হতে পারে, আমার নেতা হতে পারে, আমি তার পেছনে নেই। সে মুশরিক, জাহান্নামে যাবে, আমি তার সাথে জাহান্নামে যাব। আমি কি পায়খানা খেয়েছি? সুতরাং আশা করছি আপনার বিবেকের দরজায় তালা লাগানো, তালা খুলবে আজকে। এরপরও যদি কারো পরিবর্তন না আসে, এই দোষ ওর কপালে। কথা বলেন না কেন? আল্লাহ বাদে আমরা কাউকে অভিভাবক মানি না। এই 3টা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠার মূল নীতি। 2 নম্বরে নবীজির ভিশন ছিল মানবাধিকার প্রতিষ্ঠা। আপনি সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে দেখবেন মানবাধিকার কি করে প্রতিষ্ঠা করতে হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এখানে আমানাত বহু বচন, তাফসীরে মারিফুল কোরআন আমি নিজে পড়েছি। আমানত মানে তিনি লিখেছেন ভোট। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং ভোটকে যারা মনে করেন দুনিয়ার কাজ, এটা রাজনীতি, আপনি কোরআনও পড়েন নাই, কোরআন বোঝেনও নাই। আল্লাহর নির্দেশ তোমাদের সবাইকে তার যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবা। আমানত মানে রায়, সমর্থন, সিদ্ধান্ত, ভোট। 9টা অর্থ লেখা আছে ওখানে। কেন ভোট দেবেন? ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। যখন ন্যায় বিচার করবা মানুষের ভেতরে, ক্ষমতা না থাকলে ন্যায় বিচার করা যায়? বলেন বলেন। আল্লাহ আয়াত সাজানো দেখেছেন কি করে? ভোটের কথা বলার পরেই ন্যায় বিচারের কথা দিলেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে অবশ্যই আপনার হাতে পাওয়ার লাগবে, নয়তো আপনি ন্যায় বিচার জীবনেও দেখাতে পারবেন না। আজ এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, শুধু একটা মানুষের কথা চলতো এই দেশে, বাকি যা ছিল সব ছিল ওনার আজ্ঞাবহ। আমি আমার নিজেরটা বলছি, আমার মামলাটা, এই যে অ্যাডভোকেট সাহেব, আমার 2টা মামলা 3 বছর, আমার মনে হয় সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে প্রায় 30 বার তুলেছে আমার পরিবার, কিন্তু জামিন দেয়নি। অথচ আগস্টের 5 তারিখের পরে মামলা শুধু তুলতে দেরি। জজ সাহেব বলছে একই বিচার করবো, এর ভেতর তো কোনো মাল নেই, যান। আর কোনো জামিন মামিন না, খারিজ করে দিলা। আমি কথা বলতে গেলাম, মাননীয় জজ সাহেব, এটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো বলেন না যে এর ভেতরে মাল নেই, তখন আসলেই খালি তারিখ ঘুরিয়ে দিতেন। আর এখন বলছেন কোনো মাল নেই, জামিন না, খারিজ করে দিলাম। মানে উনি এই কথায় আমাকে জানিয়েছিল খাস কামরায় বসে, হুজুর আমার হাত বাঁধা ছিল, আমার হাত বিচার করতে পারি নাই, এখন আমার হাত খোলা আছে, আমি এই যে ন্যায় বিচার আজকে করলাম। আমি জানতাম সেই 20 সাল থেকে যে আপনার কোনো দোষ নেই, কিন্তু এই 3টা বছর আমারও বিবেক মানে নাই, কিন্তু আমার হাত বাঁধা। আর যেহেতু আমার হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করে দিলাম, মামলা জামিন না, আমি সব খারিজ করে দিলাম। জান, আমরা চাই শুধু এই জজ না, বাংলাদেশে যারাইছে যেখানে দায়িত্বে আছে, এই বন্দর থানার ওসি সহ প্রত্যেকটা মানুষের হাত আবু সাইদের মতো যেন খোলা থাকে। হ্যাঁ, আপনারা চান না? আর কারা চান বলেন তো? লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ ভাই, আমরা চাই 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে, কারো হাত বাঁধা থাকবে না। ওই শুধু একজনের হাত খোলা ছিল, যেটা পালিয়েছে ওইটা, আর বাকি সবার হাত, এমনকি কাওয়া কাকুর হাতও বাঁধা ছিল। হ্যাঁ, কাওয়া শুধু আন্দাজে কাকা করতো, ওর ভেতরে কিচ্ছু ছিল না, ওর হাত বাঁধা। আর একটা ছিল চট্টগ্রামের হাসাও মাহমুদ, ওইটারও হাত বাঁধা, ওরে যা বলতো বোঝানো তাই করত। এই বাংলাদেশে আমরা চাই সামনে যারা ক্ষমতায় আসবে, একজনের না, যারাই দায়িত্বে থাকবে সবার হাত থাকবে খোলা। আর আমি বহুবারে কথা বলেছি, যারা দায়িত্বে আছেন প্রশাসনকে, বিশেষ করে প্রশাসনে যারা আছেন তাদের বিভাগটা আলাদা করে দিন। বাংলাদেশের পুলিশ প্রশাসন যারা আছে তারা তাদের আইজির কথা মতো চলবে। কোনো নেতা নেত্রী, কোনো এমপি মন্ত্রী, কোনো পাতি নেতার কথা শুনে তাদের চলার দরকার নেই। এ দেশটা তারা মিনি জান্নাত বানিয়ে ফেলতে পারবে কত বছর। আমি বহু অফিসারের কাছে শুনেছি, তারা সবাই চায় যে তাদের এই বিভাগটা যেন আলাদা হয়, তারা তাদের আইজির কথা মতো চলবে। তারা যদি আপনার মতোই পাতি নেতা এমপি মন্ত্রী এদের কথা শুনে চলে, এরা তো সব দলীয় কায়দায় রায় দেবে। কথা বলছে না কারণ আমার ভাইরা, আমি বিস্তারিত শব্দের দিকে আর যেতে পারছি না। 3 নম্বরে আমি পেয়েছি বিশ্বনবীর মিশন, আর ভিশন ছিল তিনি দিন প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় এসেছিলেন। ওরা কোরআনে আমি এরকম 3টা আয়াত পেয়েছি। সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা ফাতহার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। একই কথা আল্লাহ 3 বার নবীজিকে প্রেরণের উদ্দেশ্য হিসাবে জানিয়েছেন। আমার খুতবার ভেতরে এর কথা ছিল, আনাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। রাসূলকে আমি পাঠিয়েছি এই কারণে, দিনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে পৃথিবীতে যত ধর্ম আছে, দিন আছে, সবার উপরে আমার ইসলামকে, দিনকে এজহার করবে। এজহার মানে এই কোন দিকে তাকিয়ে আছেন আপনি? এজহার মানে কি? না না, এজহার মানে স্পষ্ট কে বলেছে আপনাকে? এটা তো সে মানধাত আমলের অর্থ। আধুনিক ব্যাখ্যা হচ্ছে এজহার মানে বিজয় করা। প্রতিটি নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে, এমনকি আমাদের রাসূলকেও পাঠিয়েছেন দিন বিজয় করার জন্যে। কথা বলেন ঠিক কিনা? এখানে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, দুনিয়ায় যত ধর্ম আছে, যত দিন আছে, কত ধর্ম আছে দুনিয়ায়? ৪৫০০০। সব ধর্মের ওপরে ইসলামকে তিনি বিজয়ী করবে, এটা তার মিশন আর ভিশন ছিল। আল্লাহ পাক বলেন, মা তাদউহুম ইলাই, হে নবী এদিকে যদি মানুষকে ডাকেন, কাবর আলাল মুশরিকিন, সবচাইতে বেশি মন খারাপ হবে মুশরিকদের। এই বাংলাদেশে দিন বিজয়ী করার কথা বললে মন খারাপ হবে কার? আপনি কি মুশরিক? হ্যাঁ, সবাইকে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে, দিন বিজয়ের কাজে আল্লাহ লাগাবে না। এদের পরে আল্লাহ দিয়েছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ যাকে নির্বাচিত করেন, যাকে পছন্দ করেন, তাকেই দিন প্রতিষ্ঠার কাজে, দিন বিজয়ের কাজে লাগান, এবং যে লোকটা আল্লাহ অভিমুখী হয়। সুতরাং বাংলাদেশে 2024-এর আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত, এদিকে তাকান, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম মাইক্রোসফটের। খ্রিস্টানরাই জরিপ দিয়েছে। 257টা দেশ আছে পৃথিবীতে, সব দেশ দিয়ে তারা একটা রিপোর্ট বানিয়ে পাঠিয়েছে যে বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত মাত্র 100 জনের 15 জন চাইতো যে দেশে দিন কায়েম হোক, ইসলাম কায়েম হোক। কতজন? 100 জনের মাত্র 15 জন, তার ভেতরে হেলো সাহেব একজন। আপনি জিজ্ঞাসা করে দেখেন, এ জমিনে আল্লাহর দিন কায়েম হোক আপনি চান না? বলেন। এরকম মানুষ মাত্র 100 জনের 15 জন ছিল, অথচ এই 8.5 মাসের ব্যবধানে আপনি এপ্রিলের 21 তারিখের রিপোর্ট দেখেন। আরে ভাই, একটু খোঁজ খবর রাখেন বিশ্বের।
এপ্রিলের 21 তারিখের রিপোর্ট হচ্ছে বাংলাদেশে এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে আল্লাহর দিন ইসলাম এই দেশে কায়েম হোক। কেউ বলতে পারছে, কেউ পারছে না। এই রিপোর্টটা আমরা বানিয়ে বলি নাই, খ্রিস্টানদের দেওয়া। এই জন্যে অনেকরা আমার বামের মাথা খারাপ হয়ে গেছে। গোবিন্দ পরামানিকের মতো মানুষ বলছে দেশে ইসলাম কায়েম হোক, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। এই কথা বলেন না কেন? আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এসেছিলেন বরিশালে, তার আগে দেখলাম আগে হিন্দু বক্তব্য দিচ্ছে। কি শোনেননি হিন্দুর কথা? গাইবান্ধা এক হিন্দু, তার আগে একটা ঠাকুর পুরোহিত, সে বক্তব্য দিতে গিয়ে বলেছে দেশে যদি ইসলাম কায়েম হয়, জামাত ইসলামী বাংলাদেশ যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, এদেশে আমরা মায়ের কোলে থাকবো। সুবহানাল্লাহ বলতে পারে তাই? সবার আশা এখন, ভরসা এখন একটাই, যারা দিনই করলিহি, যত দিন আছে সব দেখা শেষ। সামনে যদি ইসলামের বাংলাদেশ হয়, আমরা সবাই নিরাপত্তা পাবো। এই কথা বলে না কেন? নিরাপত্তা দেওয়ার জন্য যে কয়েকটা নিয়ম নীতি মানতে হয়, তার ভেতরে এইটা একটা। দিন যতদিন এই দেশে কায়েম না হবে, আমরা কেউ নিরাপদ না। এমনকি বহির শত্রু থেকেও নিরাপত্তায় থাকতে হলে আফগানিস্তানের মতো দিন কায়েম থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে ওই বুঝ যেন দান করেন, বলেন আমিন। আমি নবীজির 3টি মিশন আর ভিশনের কথা বললাম কোরআন দিয়ে। আল্লাহ আমাদেরকেও এইটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দিন। তাওহীদ প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠা, বলেন আমিন। আমরা সূরা হাশরের 18 নম্বর আয়াত পড়েছিলাম। আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? যদিও গরম লাগছে, আরেকটু কষ্ট করা যাবে না? আজকের আলোচনার বিষয় হচ্ছে পুঁজি। কি বললাম? এটা আমাদের নেই। এদেশের পুঁজি সব শেষ করে দিয়ে গেছে। আমি বাইরের দেশে কয়েকদিন আগে বললাম মালয়েশিয়া গিয়েছিলাম, ওই দেশটা দাঁড়িয়ে গেছে 2060 সালের পর থেকে। আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি নাই, কারণ যারা এতদিন দায়িত্বে গেছে পুঁজি শেষ করিস। এই কথা বলে দেখেন, শেখ হাসিনার ছোট বোন রেহানা আপনার রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে এক জায়গায় ৭৬,০০০ কোটি টাকা চুরি করেছে, এক জায়গায়। এই জন্য বাংলাদেশে এখন এত পুঁজি শেষ, এত ঋণ। একজন মানুষ আজকে জন্ম নিক, তার মাথার ওপরে ১,০২,০০০ টাকা ঋণ। যারা লেখাপড়া করে জিজ্ঞাসা করে দেখেন কোথায় দিয়ে গেছে। আর এখনো পর্যন্ত অনেকে দেখি জালেমের সাফাই গায়, ওর দাঁত মুখ সব খুলে ফেলা দরকার শয়তান। আর ওখান থেকে উস্কানি দেয় যে আমি আশেপাশে আছি, চট করে ঢুকে পড়বো, আর এরা লাফায়। লাফাবে নয় গোপালগঞ্জের মতো, পেছনে কিন্তু লাল হয়ে যাবে। কথা বলেন না কেন? কিরকম লাল হয়েছিল দেখেছেন না? ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে ঢাকায় গেলে, বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। আমরা যেন এই পাগলামিকে উস্কানিতে পা দিয়ে না করি। পৃথিবীর ইতিহাসে এইটাই, কেউ পালিয়ে গেলে আর ফিরে আসে না, এইটাই ফাইনাল। আপনি দেখেন পৃথিবীর ইতিহাসের দিকে, যে যেখান থেকে পালিয়েছে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। আপনি একটা ইতিহাসও দেখাতে পারবেন না। আমাদের এই আশপাশে যারা পালিয়ে গেল, বলেন কে ফিরে এসেছে? কেউ যখন আসেনি, তখন ববু আসবে। আপনি কিসের আশা করেন আমি তো বুঝি না। আপনাকে কি পাগলা কুকুরে কামড় দিয়েছে? এখানে পুঁজি ঠিক করতে হবে আমাদের। পুঁজি এখানে 2 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে। তাফসীরের মূল নীতি, উসুলে তাফসীরের মূল নীতি আমি পেয়েছি 15টা। এখন 15টা যদি বলতে যা আমার ভেতরে ঘেমে শোধ চলছে। এই সবগুলো বলা আমার মনে হয় এখন দরকারও নেই, আর সম্ভাবনা। আমি মূল কথায় চলে যাচ্ছি। পুঁজি থেকে ইমানদারকে আল্লাহ এখানে ডাক দিয়েছে। কাকে? সুতরাং বেঈমান যদি এখানে কেউ থাকেন, আপনি চলে যান। আপনার জন্য আজকের এই আয়াত না, আপনার জন্য আলাদা আয়াত আছে। কোনো বেঈমান আছেন? এই যে চলে যাচ্ছে, এগুলো কি? বসেন বসেন, ওই যে বসে পড়িস, বসেন। ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন। এবার শোনেন,
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বললেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কি এটা? সেই জন্মের পর থেকে শুনছি তাকওয়া তাকওয়া তাকওয়া, কি এটা আমরা অনেকেই জানি না। এদিকে আধুনিক ব্যাখ্যাটা শোনেন, তাকওয়া মানে শুধুমাত্র আল্লাহর ভয় না, তাকওয়া মানে যোগ্য। কি বললাম? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। সূরা নূরের 55 নম্বর আয়াতের ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ তোমাদের ভেতরে তাদের সাথে ওয়াদা করেছি যে আমি জমিনের শাসন ক্ষমতা দেব যারা দুইটা কাজ করবে। এক নম্বরে যারা ঈমান আনবে, দুই নম্বরে যারা আমলে সালেহ করবে। এই তাকওয়ার অর্থ আর সালেহ শব্দের অর্থ একই। তাকওয়ার অর্থ যোগ্য, সালেহ শব্দের অর্থ যোগ্য। সুতরাং ঈমান আনার পাশাপাশি আমাদেরকে যোগ্যতা অর্জন করা লাগবে। যে যে জায়গায় দায়িত্ব নেবেন ওই জায়গায় যোগ্যতা সম্পন্ন আপনাকে হওয়া লাগবে। আরে বাংলাদেশে এইটারই অভাব। এক কথা বলছে না কেন? এই অভাব পূরণ করার জন্যেই বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা আল্লাহর কসমেরা মন থেকে এই কাজগুলোই ডেলিভারি দিচ্ছে। আপনার সন্তানকে ছেলে হোক মেয়ে হোক, আপনার নিজেকেও হোক, গড়ে তুলবে একেবারে নিজ থেকে যোগ্যতা সম্পন্ন করে। প্রতিদিন 9টা করে পয়েন্ট আপনাকে লেখা লাগবে। শুধু লিখে শেষ করে দেবেন না, 1 মাস পরে আপনার ওপরে যারা আছে তাদের দেখানো লাগবে। আপনি নামাজ পড়েছেন একা একা না জামাতে, ওইটাও লেখা লাগবে, ওটা আবার দেখানো লাগবে, আবার সই করে নেওয়া লাগবে। কথা বলছে না কেন? যারা এগুলো জানে জিজ্ঞাসা করে দেখেন। আপনার ছেলেকেও ঠিক তাই, আপনার মেয়েকেও ঠিক তাই। এই 9টা বিষয় তারা প্রতিদিন আপনাকে আস্তে আস্তে 6 মাস যদি আপনি পূরণ করতে পারেন, আমি নিজে সাক্ষী দিচ্ছি, আল্লাহর কসম আপনাকে আল্লাহর যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবে। এদের আমরা চাই তাকওয়া মানে শুধু জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে দুনিয়ার কোনো খেয়াল নেই না। আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। আপনি মেয়র হতে চান, মেয়র হওয়ার জন্য যে যোগ্যতাগুলো দরকার, বাইরের একটা মেহমান এসেছে মনে করে, বাইরের এই মেহমানের কাছে অর্থনীতি নিয়ে আপনাকে আলোচনা করা লাগবে। ইসলামী অর্থনীতির পাঠ কয়টা আপনার পেটে বম মারলে আপনি বলতে পারেন না। এখন যদি বলা হয় ইসলামী অর্থনীতির মূল যে পয়েন্টগুলো আছে বলেন দেখি আপনি, আল্লাহর কসম আমি জানি এদেশের বহু মানুষ জানেই না। ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো চলে, এদিকে তাকা, মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বাই সালাম, বাই ইস্তেসনা, বাই মুআজ্জাল, ওয়াহেদা, ইসলামী ব্যাংকের যারা আছে এরকম 28টা নিয়ম আমি পেয়েছি। আমি তার অর্থনীতির ছাত্র, আমি পড়েছি। এই নিয়ম নীতিগুলো যদি ইসলামী ব্যাংক শুধু না, বাংলাদেশে সোনালী ব্যাংক আছে, লোপালী ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক আছে, চৈতালি ব্যাংক আছে, চৈতালি আছে, চৈতালি নেই, চৈতালি হয়ে যাবে। এরকম যত ব্যাংক আছে সব ব্যাংকগুলো যদি ইসলামী ব্যাংকের আদলে চলতো, ইসলামী অর্থনীতি কায়েম হবে বাংলাদেশে তখন যখন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা হবে। আমার উদ্দেশ্য সেটা কি? আমি তাকওয়া অর্জন করতে চাই। শুধু জুব্বা আমার মতো গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে, তসবিহ হাতে নিয়ে কিছু খেয়াল নেই না, এর নাম তাকওয়া না। তাকওয়ার প্রথম ব্যাখ্যা হচ্ছে যোগ্যতা সম্পন্ন হওয়া। 2 নম্বরে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কথা বোঝা গেছে? এই যে বরিশালে যারা পরকীয়া প্রেম করেন, এটা নিষিদ্ধ কাজ না? যারা করেন আজকে থেকে ঘৃণা করে ছেড়ে দেবেন। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই দাদা, কার সাথে লাইন আছে আপনার? তো এদিকে আসেন, আসেন। মুখে দাড়ি নিয়ে লাইন করেন মানে না? আপনার হাত তোলা ঠিক হয়নি। আপনি হাত ধরতে গেলেন কেন? যারা পরকীয়া প্রেমে আছেন, নারী হোক আর পুরুষ হোক, আজ প্রতিদিন সারা বাংলাদেশে আমার মনে হয় 150 থেকে 200, 2-3টা ছেলে মেয়ে রেখে আল্লাহ রাস্তা চলে যাচ্ছে। না, এটা বন্ধ করা লাগবে। এটা মহামারী আকার ধারণ করেছে বাংলাদেশে।
আল্লাহর নিষিদ্ধ কাজ না এটা। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যারা লাইন করেন, তিনটা ক্ষতি হবে আপনার। অনেকে প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন লাগিয়েছে, অনেকে ভাবির সাথে কাজ চালাচ্ছে। নাকি বরিশালে এসব চলে না? এক নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ দিন দিন নষ্ট করে দেবে, যতই ফেয়ার অ্যান্ড লাভলি আর ফ্রেশ ওয়াশ দেন। 2 নম্বরে, আপনি যখন মারা যাবেন তখন আপনার ঈমান নসিব হবে না, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। 3 নম্বরে, কিয়ামতের দিন কোনো বিচার আপনার জন্য নেই। যারা পরকীয়া প্রেমে আসক্ত যদি এখনই তওবা না করে, বিনা বিচারে বিনা হিসাবে আপনি জাহান্নামে। এরপরও যদি কেউ এই নিষিদ্ধ কাজটা না ছাড়েন, খালি জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়লে আর কোরআন পড়লেই তাকওয়া হবে? আল্লাহর নিষিদ্ধ যত কাজ আছে শুধু ছেড়ে দেওয়ার নাম হচ্ছে খৌফ, আর ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ বলেন, ইমানদারেরা তাকওয়া অর্জন করো। আমি বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থার নাম ধরে বলেছি, অনেকের মন খারাপ না। আমি এমনি বলি না, আমি নিজে পরীক্ষিত, এই জন্য বলেছি। আমার ছেলে নেই, 3টা মেয়ে দিয়েছে। আমি নির্দ্বিধায় চোখ বন্ধ করে ইসলামী ছাত্রী সংস্থার কাছে দিয়ে দেব। আল্লাহর কসম, কোনোদিন আমার 3টা মেয়ে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, আমাকে ডালি দেবে না। এই কথা বলেন না কেন? কত মানুষের ছেলে মেয়েদের দেখছি। এতে কয়েকদিন আগে রাজশাহী, ট্রেনের নিচে বাবা মাথা দিয়ে মরে গেল, অথচ ছেলে মেয়ে 4টা, 2টা ছেলে 2টা মেয়ে। আপনি এমন সন্তান কেন তৈরি করবেন? এখানে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, এরকম একটা দল আমরা বাংলাদেশে পেয়েছি, আছে। জামাত ইসলামীতে দিয়ে দেন, আপনাকে একটা বিশ্ব লাইব্রেরিতে পড়ার সুযোগ করে দেবে। আপনি মূর্খ মানুষ, তাতে কি আপনাকে ভার্সিটি পড়ার যোগ্যতা অর্জন করিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর ইসলামী ছাত্র শিবির, এটা আল্লাহর একটা নিয়ামত, আপনি দিয়ে দেন নির্দ্বিধায়। কসম, কোনোদিন এই সন্তান মাথা উঁচু করে আপনার সাথে কথা বলবে না। ও জানবে যে আল্লাহর পরে আপনার স্থান, কারণ প্রতিদিন তারে 9টা করে ঘর পূরণ করা লাগে। আমি আশা করছি এভাবে 6 মাস আপনি একটু পূরণ করেন, দেখবেন আল্লাহ নিজে আপনাকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবে। এখানে তাকওয়ার মানে শুধুমাত্র, আবার বলছি, শুধু জিকির করা না, শুধু জব্বা গায়ে দেওয়া না। তাকওয়া মানে নিজেকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, নিজেকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কিভাবে গড়ে তুলবা? প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার পুঁজি কি, প্রস্তুতি কি, এটা যেন সে নজর করে দেখে। আমার প্রশ্ন এখানে, দেখার আরবি হচ্ছে র। আল্লাহ নাজারও দিলেন কেন? যারা তাফসির বোঝে জিজ্ঞাসা করেন, ফি জিলালিল কোরআনে আছে। র মানে এই চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা, চিন্তা ভাবনা করে দেখা। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, প্রত্যেকের জন্যে উচিত তার পুঁজি কতটুকু আগামী দিনের জন্য, সেজন্য একটু চিন্তা ভাবনা গবেষণা করে দেখে। আপনি একটু ভেবে দেখেন তো, এখনই চোখ বন্ধ হয়ে গেলে বিশাল জীবন আপনি পার করতে পারবেন আপনার এই জানেকির কাছেই দিয়ে? পারবেন না, কারণ আপনি তো নিজেকে যোগ্যতা সম্পন্ন করে এখনো গড়েই তোলেননি। হামান সোহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, রব্বুল আলামিন বলেন, ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিয়েছে। একেবারে একটা অর্থ। দ্বিতীয় অর্থ কি? ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো একটা একটা করে ছেড়ে দেওয়ার তৌফিক দেয়, আর জান্নাতের কাজগুলো একটা একটা করার সুযোগ করে দেয়। জান্নাতের কাজ তো একটা একটা এমনি পারবেন না, আপনাকে নিজে তৈরি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নিজেকে যোগ্যতা সম্পন্ন করতে না পারলে জীবনও আপনাকে আল্লাহ জান্নাতের কাছে এগিয়ে দেবে না। পৃথিবীর জমিনটা এর পরের আয়াতে আল্লাহ দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষ, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। দুনিয়ার জীবনটা একটা খেল তামাশা, এটা প্রতারণা ছাড়া কিচ্ছু না। আগামী দিনের প্রস্তুতি প্রত্যেকেরই উচিত। পুঁজি তৈরি করে পাঠাও, নিজেকে তৈরি করো ওইভাবে আস্তে আস্তে। আমি আমার নিজের জীবনে জেলখানায় 3টা বছরে 100% প্রমাণ পেয়েছি যে পুঁজি না থাকলে কি হয়।
আমি আমার নিজের জীবনে মিলিয়েছি, এই জন্য আপনাকেও মিলাতে বলছি। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর জানি না। আপনি জানেন আপনার বাবার নাম কি? তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবা আর এত বড় মুরব্বী মানুষ তিন পুরুষের পরে আর মনে করতে পারছে না। আমিও তো পারছি না, কারণ আমার তো দরকার নেই। আমি নমাজ আলী সাহেবকে দেখি নাই, আমি জাহান আলী পর্যন্ত দেখেছি। বলেন এই যে মাতাউল গুরুর আল্লাহ দিলেন খেলা করার জন্য, এই নমাজ আলীর বাবা মাত্র 100 বছর আগে মারা গেছে। এই লোকটা যদি এখন কুষ্টিয়া এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভেটা বাড়ি আমি বানিয়েছিলাম, ওর দাঁত মুখ সব খুলে ফেলবো না? কথা বলছে না কেন? ইয়ার কি মারেন আপনি? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। আল্লাহ বলেন দুনিয়ার জীবন এইটা, আগে পুঁজি তৈরি করো। এই জন্য অল তানজুর দিয়েছে, নজর করো, গবেষণা করো, চিন্তা ভাবনা করো। নাফসম্মা কদ্দামাত লিগদ, প্রতিটি মানুষের উচিত আগামী দিনের তার প্রস্তুতি কতটুকু আছে। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামীর হক আদায় করবেন আগামী দিনের প্রস্তুতির জন্য। আমি আপনার সাথে ভালো ব্যবহার করব স্ত্রী হিসাবে আমার আগামী দিনের প্রস্তুতি তৈরি করার জন্য, পুঁজি তৈরি করার জন্য। এক কথা বলে না কেন? তাছাড়া চোখ বন্ধ হয়ে গেলে আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ফাইদা নফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম, যখন সিংহায় ফৎকার দেওয়া হবে প্রত্যেকের সম্পর্ক আল্লাহ কাট করে দেবে। ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসালুন, এমনকি কেউ কারো সম্পর্কে জিজ্ঞাসাও করবে না যে তুমি আমার বাবা ছিলে, তুমি আমার ছেলে ছিলে। এটা আমাদের উচিত আমাদের পুঁজির দিকে খেয়াল করা। আত্তাকুল্লাহ, আবার বলছি আমাকে ভয় করো। আগেরটা ভয়, পরেরটা ভয়। আগের ভয়টা আলাদা জিনিস, অর্জন করতে হবে নিজেকে যোগ্যতা সম্পূর্ণ করে গড়ে তোলা। আর পরের ভয় এটা সতর্কতা। পরের ভয় কি? সতর্কতা করলেন আল্লাহ, এই হামজা দেখ ভালো করে, যে জীবন তৈরি করলি, এই 33 বছর বয়স আমার, এই 33 বছরের জীবন এখন যদি শেষ হয়ে যায়, এই বিশাল আখেরাত পড়ে আছে। 33 বছরের এই জীবন দিয়ে এত বড় বিশাল জীবন পার হওয়া যাবে? এইটা আগে তৈরি কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, অবশ্যই পৃথিবীতে যে যা করে সবার খবর রাখে কে? আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি। নবীজি বলেন বুদ্ধিমান তো ওই লোকটা যে আখিরাতের কাজ করে আর আল্লাহর উপরে ভরসা করে। আল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, ওই লোকটা নির্বোধ, বোকা, পাগল, যে আখিরাতের কোনো কাজ কাম নেই, আন্দাজে ভরসা করে আছে কালেমা যখন করেছি জান্নাত একদিন যাব না। এই ভরসায় আমরা থাকতে চাই না। আমরা কাজ কারবার করে নিজেকে যোগ্যতা সম্পন্ন করে এরপরে আল্লাহর কাছে যেতে চাই। মা বোন যারা এসেছেন, বহু ওয়াজ আপনারা আল্লামা সাঈদীর জীবনী থেকে শুনেছেন সারা জীবন। একটা ওয়াজ করছে আপনার জন্যে। আপনারা নামাজ পড়েন বরিশাল বিভাগের মা বোনেরা, আমি জানি, আমি এখানে ছোটকালে ছিলাম। মা বোনেরা নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, পর্দাও এই বিভাগে ঠিক আছে, বাংলাদেশের অন্য বিভাগের ছাড়া। কিন্তু একটা জিনিস আপনাদের সমস্যা, হযরতে খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা দিনের জন্য পর্দায় থাকেননি, জীবনে একটা বারও হজ করেননি, যাকাতও দেননি। অথচ আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন এবং জান্নাতে একটা ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন। তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি কেন আল্লাহ দিলেন। এইদিকে তাকান, একটা দিনের জন্য তার জীবনে নামাজ নেই, এক ওয়াক্ত নামাজ নেই, রোজা নেই, পর্দায় ছিলেন না একদিনের জন্য। অথচ আল্লাহ সালাম দিলেন, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছি। কেন? কারণ একটাই, উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো নাযিল হয়েছে, এই জন্য উনি করতে পারেননি। ওনার জীবনী পুরাটা পড়ে সামারাইজ আমি এইটাই পেয়েছি, কোনো দিন 15 বছরের স্বামীর সংসারে একটা দিনের জন্যে স্বামীর মনে দুঃখ দেননি। এই জন্য আল্লাহ তাকে সালাম পাঠিয়েছে। এখানে যারা স্বামী আছেন, কোরআন শরীফ হাত দিয়ে বলতে পারবেন যে জীবনে কোনো দিন সাংসারিক জীবনে বউ
একটা দিনের জন্য আমার মনে দুঃখ দেয়নি। এরকম স্বামী থাকলে হাত তোলেন তো। বুড়ো চাচা হাত তুলেছ, আপনার হাত তোলা না তোলা সমান, আমি ওটা মানি না। একটা মানুষ হাত তুলতে রাজি না, মুরব্বিও হাত তুলছে না। এই যে একজন আলহামদুলিল্লাহ উনি জান্নাতে আছে দুনিয়াতেই। মা বোনেরা আপনারা হয়তো পর্দায় দেখতে পাচ্ছেন, এই যে হাজার হাজার স্বামী এখানে বসে আছে, একটা স্বামী আর ওই যে সামনে এক চাচা, এই দুইজন বাদ দিয়ে কেউ হাত তুলতে পারল না। হেলাল ভাইও তুলতে পারেনি, আমিও পারিনি, কারণ আমি মিথ্যা কথা বলবো কি করে। এটা রেকর্ড হচ্ছে আর ম্যাডাম মনে হয় লাইভ দেখছে। দেখো কপালে জাহাজ হয়ে যাবে না। মা বোনেরা শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে আর কালো বোরকা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। স্বামীর মনে দুঃখ দিলে খাদিজাতুল কুবরার মতো জীবন তৈরি করেন। আল্লাহ সালাম দিয়েছে তাকে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাদের বউগুলো এরকম তৈরি হোক খাদিজার মতো আমরা চাই না। এখন যাতে ওরা বলে হুজুর একটু উল্টিয়ে ওয়াজ করেন তো, একটু জিজ্ঞাসা করেন তো জীবনে কোনোদিন স্ত্রীর মনে দুঃখ দেয়নি এরকম স্বামী আছে কিনা? না, নেই। আমরা প্রতিদিন দুঃখ দিতে আসি। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করার তৌফিক দিন, বলেন আমিন। আমার জেলখানায় লিখিত একটা বই লিখেছিলাম সৃষ্টি নিয়ে, গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে, 120 পৃষ্ঠা। খুব কষ্ট করেছিলাম ভেতরে, নোট করে করে বাইরে সেটা পাবলিশড হয়েছে। শিক্ষিত মানুষ যদি থাকেন এটা নিয়ে যান, কয়টা আছে মাত্র এই স্টেজে অথবা এই যে গাড়ি আছে এই গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যান। আর রাত 11:30 পার হয়ে গেছে, এখন আর কথা বলা ঠিক হবে না। আমরা সভাপতির অনুমতি নিয়ে একটু মোনাজাত করতে চাই।